This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। তালিকায় মৃত ভোটারের সংখ্যা বেড়েছে বলে কি এসআইআর ভুলমুক্ত হয়ে গেছে? মনে হচ্ছে না। চাঁদের যেমন কলঙ্ক কোনো দিন যাওয়ার নয়, তেমনি এসআইআর কোনো দিন কলঙ্কমুক্ত না হওয়ার একটা চান্স আছে। এই বিশ্বাস আরও দৃঢ় করেছে নির্বাচন কমিশন। দৃঢ় করেছেন নির্বাচন কমিশন নিযুক্ত অন্যতম স্পেশাল অবজারভার সি মুরুগান গিয়েছিলেন তপসিয়ায়। ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছিলেন, খতিয়ে দেখেছেন এনুমেরেশন ফর্ম এবং সেই দেখাশোনা করতে গিয়ে মুরুগান বেশ কিছু ভুল ত্রুটি খুঁজে পেয়েছেন এবং ভুলের জন্য সবার সামনে বিএলওকে বকাঝোকাও করেছেন। তপসিয়া ৩০ নম্বর বুথ এসআইআর এর কাজ দেখতে বাড়ি বাড়ি ঘুরছেন সি মুরুগান। কালকে খবর পেয়েছিলাম, কালকে আমাদের মিটিং ছিল 10:30টার সময় মিটিং ছিল। ওই মিটিংয়ে বলে দিয়েছিল আজকে আমাদের ইউরো স্যার আর সঙ্গে আমরা আরও সব স্যাররা আসবে। ঘুরে ঘুরে কিছু মণিমুক্ত উদ্ধার করেছেন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক। তপসিয়ার ৩০ নম্বর বুথ যেখানে ৭২০ জন ভোটার, সেখানে ১০৫টা এনুমারেশন ফর্ম যে বিলি হয়নি সেটা যেমন ধরতে পেরেছেন, তেমনই বুঝতে পেরেছেন কমিশনের সার্ভারে উধরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়েছেন বিএলও। বাবার নাম দিয়ে বৈধতা প্রমাণ করার বদলে দাদার নাম দিয়েছিলেন ভোটার, বিএলও সেই নামই সার্ভারে তুলে দিয়েছেন। আপনি বলেছেন ডেফিনেটলি ইউ আর নট, আপনি তো বাড়ি বাড়ি ভিজিট করছেন না, আপনি ওই ডিটেলটা আছে আপনি যে শুনেছেন আমি বলছি, আমি আপনাকে বলছি মানে তো 700 ভোটার তো 720 মতন অনেকটা বুথ আছে, ওখানে এত পেন্ডেন্সি নেই। শুধুমাত্র আমি কেন আপনার বুথটা সিলেক্ট করলাম, আপনার পেন্ডেন্সি বেশি, হ্যাঁ তারপরে তো আমি তো সিলেক্ট করে এলাম, এসে দেখলাম এই চিত্র বেরোচ্ছে। মুরুগান বিরক্তি প্রকাশ করেছেন, জানিয়েছেন যা জানানোর সঠিক জায়গায় জানাবেন। মুরুগান যেদিন তপসিয়ায় ঘুরলেন সেদিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ঘুরেছেন আর এক পর্যবেক্ষক নীলম মিনা, কিন্তু দিনভর যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রইল তপসিয়া। এসআইআর প্রক্রিয়া নিয়ে তিনি যে সন্তুষ্ট নন সেটা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরাও প্রশ্ন তুলেছে শাসক দলের অবস্থান নিয়ে। এসআইআর এখন মধ্য গগনে, রাজনীতিও। মুখ্যমন্ত্রী লাগাতার আক্রমণের কৌশলে ছেড়ে কথা বলছে না বিরোধী। রাজ্যে এসআইআর এর প্রথম পর্বের কাজ প্রায় শেষ। কমিশনের দেওয়া তথ্য বলছে প্রথম পর্বে 99.75% কাজ শেষ হয়ে গিয়েছে। কাজ যেমন দুরন্ত গতিতে চলছে, তেমনই রাজনীতির পারদও চড়ছে দুরন্ত গতিতে। কোচবিহারের সভা থেকে এসআইআর নিয়ে ফের বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী, তুললেন চক্রান্তের অভিযোগ। পাল্টা উড়ে এলো পদ্ম শিবিরের দিক থেকেও। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে, এসআইআর এ সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আছে, যদি আমরা না অ্যালাউ করি তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আমরা যেটা ইতিমধ্যে জেনেছি যে এখন যে হেয়ারিং হবে, সেই হেয়ারিংয়ে 1 কোটিরও ওপরে হেয়ারিং হবে, আর সেই হেয়ারিংগুলো যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে তার জন্য আমরা সিওর কাছে আবেদন জানিয়েছি। কথার লড়াই এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ করেই নির্বাচন ঘোষণা করা হবে। ফাইনাল লিস্টের নামটা আছে কিনা দেখতে হবে। এদের চালাকি হচ্ছে, ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, যাতে কেউ কোর্টে যেতে না পারে। এই জন্য উনি সব জেনে গেছেন, উনি বুঝতে পারছেন যে একের পর এক কী হতে চলেছে, এবং এটাও উনি ভালো করে জেনে গেছেন যে এই বৈতরণী এই নির্বাচনে 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পার করতে পারবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে তরজা যখন চরম পর্যায়ে, তখন মঙ্গলবার সন্ধে পর্যন্ত পাওয়া নির্বাচন কমিশনের তথ্য বলছে রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা 57,01,548, যার মধ্যে মৃত ভোটার 24,08,574, স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,80,393।
খোঁজ পাওয়া যায়নি এমন সংখ্যা 11,27,643। কমিশনের স্ট্রাইক রেট বাড়ছে, পাল্লা দিয়ে ঝোড়ো ব্যাটিং বঙ্গ রাজনীতির। পূর্বাভাস বলছে নতুন বছরে রাজনীতির টি-20 অনেক রেকর্ড ভেঙে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পদবি ভারিয়ে জেনারেল কাস্ট থেকে তফসিলি, কালচিনি থেকে ভোটেও দাঁড়িয়েছিলেন আলিপুরদুয়ারের চঞ্চল দাস। তফসিলি পদবি নিয়ে সুযোগ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ। SIR-এর আবহে হ্যামিল্টনগঞ্জে ব্যাপক সরগোল। ভোটার লিস্ট অনুযায়ী 2 জায়গায় 2 পদবি চঞ্চলের, কোথাও দাস, কোথাও নার্জিনের। দত্তক তফসিলি পিতার পদবি নিয়েছেন সাফাই অভিযুক্তের। চঞ্চলের দাবি মানতে নারাজ তফসিলি পরিবার। সুবিধা পাওয়ার জন্য পদবি পরিবর্তন করেছেন, অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের। হ্যাঁ, কি নাম আপনার? চঞ্চল নার্জিনারি। বাবার নাম আপনার? দুলাল নার্জিনারি। আপনি কি এসটি? না, আমি হচ্ছি বাঙালি ঘরের ছেলে। আমাকে ওইখানে এসটি ঘরে আমাকে পেলে বড় করছে। কারা বড় করেছে? দুলাল নার্জিনারি, সবিতা নার্জিনারি। এমনি আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমার নেতাজি পল্লী। এখানেও তো একটা নাম আছে আপনার, চঞ্চল দাস। না, ওইটা আমি কোনোদিনও এটা উঠায়ও নাই, আমি জানিও না। কীভাবে উঠলো তাহলে? সেটা ওনার বিএলওর বলতে পারবে। আমি এটা নিয়ে আমি 2019 থেকে অনেকবার কমপ্লেন করেছি এবং পঞ্চায়েতকেও আমি বলেছি, তারা ওই নামটা এখন পর্যন্ত তারা কাটেনি। আপনার নাম দুলাল নার্জিনারি? আমার নাম চঞ্চল নার্জিনারি। ও, চঞ্চল নার্জিনারি। তাহলে হ্যাঁ হ্যাঁ, এখানে তো চঞ্চল দাস, আবার বাবার নামও অন্য রয়েছে, তাহলে তিনি কি আপনার? যেটা সত্য আমি সেটাই বলবো। বাবা আমার জন্মদাতা বাবা হচ্ছে সন্তোষ দাস, মা হচ্ছে কমলা দাস, কিন্তু এইখানকার ভোটের কার্ড আমার কোনোদিন আমি উঠাইনি। সন্তোষ দাস আপনার বাবা? তাহলে হ্যাঁ, তাহলে আমি ছোট থেকেই ওইখানে যাতায়াত করতাম, করতে তারপর তারাই আমাকে অ্যাডাপ্ট করে। কেন করলো? আপনার তো বাবা ছিল, তাহলে কেন? না, আমার ওই ঘরেই আমার ভালো লেগেছে, আমি ওই ঘরে চলে গেছি। আমরা যা জানেন 2019-এর আগের থেকে নাম ওর এখানে কখন ছিল দাস, কখনো করছে চক্রবর্তী, এখন দেখি নার্জিনারি। তো ওর টাইটেল বারে বারে চেঞ্জ হচ্ছে, জানি না কীভাবে করতেছে, কী করতেছে না জানি না। যখন আমরা পাড়ার লোকরা, আমি তো ছোটোবেলা থেকে ওকে চিনি, তো ও বলছে নার্জিনারি এখন আছে। তো দাস যখন আমাদের পাড়ার লোককে জিজ্ঞেস করতে হবে, প্রত্যেক পাড়ার লোক একই বলবে যে ও চঞ্চল দাসের ছেলে। এখন বলছি অ্যাডপ্ট কখন করে? যখন ওর মা বাবা যদি না থাকে, বাড়িতে মা আছে, তখন যখন ওর নাম ছিল তখন ওর বাবা ছিল। তো অ্যাডপ্টটা কীভাবে হলো সেটা আমি জানি না। আসল কথা আপনি নার্জিনারি বলছে, নার্জিনারির বাড়ি কেউ চিনে না ওনাকে, তো নার্জিনারি ইউজ করছে কীভাবে সেটাও জানি না। অভিযোগটা হচ্ছে যে শুনতে পেয়েছি যে আমার জেঠুর নামে নিজেকে সে নিজের বাপ বলে পরিচয় দিয়ে সে ভোটার কার্ড বানিয়েছে, অথচ সে আমার জেঠুর ছেলে না। আর আমি ভোটার লিস্টও নিয়ে এসেছি। আর আমি এখানে এসে অবাক হয়ে গেলাম, ও দুটো ভোটার লিস্টে, একটা হচ্ছে যে সুভাষপল্লী, নেতাজি পল্লী, পার্ট নাম্বার হচ্ছে 230, ওর এখানে নাম দেখছি চঞ্চল দাস। আর মেন্দাবাড়ি জিপির আমাদের পার্ট নাম্বার 201, সেখানে দেখছি দুলাল নার্জিনারি। আর দুলাল নার্জিনারি হচ্ছে আমার জেঠু। আর আমরা জানিই না যে চঞ্চল সরকার কে। নার্জিনারি? হ্যাঁ, যখন বিএলআর এসছে তখন আমরা অবাক হয়ে গেছি। এই আপনাদের পার্টে চঞ্চল দাস বলে একজন আছে, তার আসল পরিচয় কি? অনেক জায়গায় তো চঞ্চল নার্জিনারিও রয়েছে তার নাম। না, চঞ্চল নার্জিনারি তো না, চঞ্চল দাস। এটা তো আমাদের পাড়াতেই বাড়ি চঞ্চল দাসের। তা ও তো চঞ্চল দাস নামেই আমরা সবাই চিনি ছোটোর থেকে, আর আমরা তো এখানেই ছোটোর থেকে বড় হলাম। ওর বাড়িও এখানে, ও থাকেও এখানে, ওর চঞ্চল দাস নামেই পরিচিত। ও যেটা অভিযোগ করছে যে চঞ্চল দাস সেই নামটা ও ওঠায়নি, এটা নিয়ে পঞ্চায়েত প্রধানকে ও বলার পরও নামটা কাটছে না, কি বলবেন? না 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 না, এখানেই যেহেতু থাকে, এখানেই ওর বাড়ি, ওর পরিবার এখানে, তো কাটেনি, এটা ভুল কথা। ওর নামটা তো ওই তুলেছে চঞ্চল দাস। আর আমরা জানি কিছু গন্ডগোল আছে, ও পরবর্তীতে আমরা শুনতে পেরেছি বা নিউজেও দেখেছি যে ও নার্জিনারি করেছে। এর জন্য কিন্তু আমরা SIR এর ফর্মটা ওর ফিল আপ করিনি। ওটা ফর্ম ফিল আপ হয়নি? না না, SIR এর ফর্ম ফিল আপ হয়নি। যে যারা অবৈধভাবে নিজের এভাবে বাবা চুরি করে বাইরে থেকে আসে, অন্য জায়গাতে এরকম করে ভোট কার্ড বানাচ্ছে, টাকার বিনিময়ে অনেক এরকম ধরনের কেস এসেছে।